বেশি পরিচিত। এবং আমি মনে করি আজকের যে বিষয় ম্যাটার, সেমিনারের ম্যাটার এবং যারা আজকে স্টেক হোল্ডার, এটা সময় উপযোগী। কারণ বিশেষ করে টেকনোলজিক্যাল সহিংসতা বা অনলাইন যে সহিংসতা, জেন্ডারের প্রতি এটা কমানো সম্ভব হবে। যাই হোক, আমি একটু কি বলি, জেন্ডার সহিংসতা বলতে আমরা সাধারণত নারীদেরকেই বুঝি 95%। কারণ জেন্ডার এবং সেক্সের মধ্যে ছিল পার্থক্য। সেক্সটা হলো বায়োলজিক্যাল এবং জেন্ডারটা হলো আমাদের সমাজ এবং কৃষ্টি যেটা তৈরি করে যাবে। কারণ একটা নারী, আমরা যখন জন্মগ্রহণ করে একটা নারী এবং ছেলে কিভাবে তার পোশাক, আচার আচরণ, চলাফেরা করে, সেটা আমাদের সমাজ এখান থেকে তৈরি করে দেয়। সেই হিসাবেই কিন্তু বাংলাদেশে এরকম একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। নারীদের অনেক ফেসবুক আইডি বা তারা জিমেল আইডি অনেকগুলো আইডি খুলছে। এই আইডিতে তারা তাদের ব্যক্তিগত জীবন আইডি হ্যাক হয়ে যায়। তারপর তাদের ব্যক্তিগত ছবি তারা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে পোস্ট করে, সেই ছবি হ্যাক করে তারা সামাজিকভাবে বা অনেক কাছে সাইবার বুলিং করে। এই সাইবার বুলিংয়ে অনেক মেয়েদের জীবন নীরবেই চলে গেছে। তাদের পরিবারে চলছে, তারাই বুঝতে পারে যে প্রচলিত এই জেন্ডার ভিত্তিক সহিংসতাটা কি। যার বোন, যার ভাবি, যার আত্মীয় স্বজন দিয়েছে, ঠিক আছে, কত বড় বুঝতে পারে এই সহিংসতাটা যদি কত রকমের, তখন যে গেছে বুঝে। আর এটা এমন একটা অপরাধ, এমন একটা দুর্ঘটনা, অনেকে প্রকাশ করতে চায় না। তাদের আত্মসম্মান বা ব্যক্তিত্ব নষ্ট হওয়ার একটা ভয় থাকে বা আতঙ্ক থাকে। বলছে 2025 সালের শুরুতে দেশে প্রায় 77.7 মিলিয়ন ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করছিলেন, যার মোট জনসংখ্যার 44.5%। অন্যদিকে 2025 সালের 16 সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পরিসংখ্যানগুলো তথ্য অনুযায়ী 56.2% পরিবার অন্তত একজন ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন, আর 5 বছর পর্যন্ত ব্যক্তিদের মধ্যে 48.9% সরাসরি ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন। অর্থাৎ ডিজিটাল বিস্তার দ্রুত ঘটছে, কিন্তু সেই বিস্তারের সঙ্গে অনলাইন সহিংসতা, তথ্য অপব্যবহার, ডিজিটাল অধিকার লঙ্ঘনের ঝুঁকিও বাড়ছে। 2024 সালের ভায়োলেন্স অ্যাগেইনস্ট